তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অফিসিয়াল ওয়েবসাইটে আজ অর্থাৎ 10/2/2023 অফিসিয়ালভাবে কিন্তু ফাইনাল রেজাল্ট কিন্তু পাবলিশ করে দেওয়া হলো এবং আপনারা অনেকেই পাস করেছেন এই রেজাল্টটি দেখার পরে। এবং আমি আশা করব যে আমাদের ইনফর্মার বোম্বা চ্যানেলে যে সমস্ত সদস্য যারা ভিউয়ার্স রয়েছে তারা অনেকেই কিন্তু পাস করেছে। আপনাদের কত টেটের স্কোর হলো অবশ্যই জানাবেন। যারা টেট পাস করতে পারেননি তারা কেউ মন খারাপ করবেন না, আগামী বছরে কিন্তু আপনাদের সুযোগ আসতে চলেছে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। 2023 সালে কি আদৌ টেট হবে কি হবে না আমি ডিটেলস আলোচনা করেছি। ফাইনাল কাট অফ কত হতে পারে, আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন, সমস্ত কিছু ডিটেলস জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রাইমারি টেট 2022-এর আজকে কিন্তু রেজাল্ট বা ফল কিন্তু প্রকাশিত হয়ে গেল। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 2014, 2017 এবং 2022 সালে টোটাল কত ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষায় বসেছিল এবং কতজন পাস করেছে। তো প্রথমে আপনাদের জানাই যে 2014 সালে আপনারা জানেন লাস্ট বারের মতো কোনো রকম যে ডিগ্রি সেটা কিন্তু লাগতো না, বিশেষ করে যেটা ডিপ্লোমা ডিগ্রি যেটা হয়ে থাকে সেটা ডিএলএড হতে পারে, বিএড হতে পারে, সেটা কিন্তু লাগতো না। তখন কিন্তু 21 লাখ পরীক্ষার্থী সেই পরীক্ষায় বসেছিল এবং সেই পরীক্ষায় 1,20,000 মতো ক্যান্ডিডেট পাস করেছিল, যার পাশের শতাংশটা আপনারা এখানে পাশে দেখতে পাচ্ছেন। 2017 সালে যে টেট পরীক্ষাটি 21-এ হলো 31শে জানুয়ারি, সেই পরীক্ষায় 2,60,000-এর মতো কিন্তু পরীক্ষায় অনেকেই বসেছিল এবং তার সঙ্গে পাস করার সংখ্যা এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 10,000। এখানে পাশের পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন। কিন্তু 2022 সালে বিএড এবং ডিএলএড সকলেই কিন্তু বসেছিল, যেখানে সংখ্যাটা দাঁড়িয়েছে 6 লক্ষর আশেপাশে বা 7 লক্ষর আশেপাশে। এখানে পাস করার সংখ্যাটা আপনারা দেখতে পাচ্ছেন 1,50,491 জন। পাশের হার আপনারা এখানে দেখতে পাচ্ছেন 25% ওপরে কিন্তু পাশের হার কিন্তু চলে গিয়েছে। তো আপনাদেরকে বলে রাখি, যারা এই পরীক্ষায় পাস করতে পারেননি বলে মন খারাপ করে বসে রয়েছেন, আপনাদেরকে বলে রাখি টেট পাস করা মানেই যে চাকরি পেয়ে যাওয়া সেটা কিন্তু নয়। তো আপনারা এখানে অন স্ক্রিনে একটা আর্টিকেল দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 12ই অক্টোবর প্রকাশিত হয়েছিল 2022-এ, যেখানে সভাপতি গৌতম পাল মহাশয় তিনি কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে প্রাইমারি টেট পরীক্ষা পাস করে যাওয়া মানেই চাকরি, এমন কিন্তু নয়। তিনি ঘোষণা করেছিলেন, সভাপতি গৌতম পাল তিনি কিন্তু সেই দিন ঘোষণা করেছিলেন যে প্রাইমারি টেট পরীক্ষা পাস করা মানেই কিন্তু চাকরি হয়ে যাওয়া নয়, এটা শুধুমাত্র একটা ধাপ। এর পরে কিন্তু একাধিক ধাপ রয়েছে যেগুলো পাস করতে হবে, তবেই কিন্তু আপনি ফাইনাল যে লেটার সেটা পাবেন, অর্থাৎ হাতে অ্যাপয়েন্টমেন্ট পাবেন। তো সেইগুলো কি আমি আপনাদের সকলকেই জানাচ্ছি। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে টেবিল এতে যেটা দেওয়া রয়েছে, ইভ্যালুয়েশন কিন্তু আপনাদের হবে, অর্থাৎ এই টেট পরীক্ষায় পাস করে যাওয়ার পর আপনাদের যে অ্যাকাডেমিক্স রয়েছে সেটা কিন্তু এতদিন পর্যন্ত ছিল, কিন্তু 2022 সালের যে টেট পরীক্ষাটি হলো তাতেও কি তাহলে কি অ্যাকাডেমিক্স থাকবে, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন রয়েছে। এবং সেক্ষেত্রে পর্ষদ কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছিল, সুপ্রিম কোর্টেও বা আমাদের হাইকোর্টে কিন্তু জানানো হয়েছিল যে একটা কমিটি গঠন করা হচ্ছে, যেখানে আগামী দিনে এই অ্যাকাডেমিক্সের ব্যাপারটা নিয়ে তারা কিন্তু 3টি কমিটি গঠন করেছে। তো সেটা এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি, কিন্তু যারা 2017-14 যেগুলো আপনারা দেখলেন তাদের ক্ষেত্রে কি হয়েছিল সেটা আমি আপনাদের ডিটেলসে বলি। তো তাদের ক্ষেত্রে কি হয়েছে, তাদের কিন্তু 50 নম্বর কিন্তু এগুলো এখানে রয়েছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ট্রেনিং, টিচার এলিজিবিলিটি টেস্টে 5 নম্বর, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, ভাইবা ভয়েস ইন্টারভিউ, এইগুলো অ্যাপটিটিউড টেস্ট, টিচিং এক্সপিরিয়েন্স, এইগুলো মিলিয়ে কিন্তু টোটাল 50 নম্বর কিন্তু আপনাকে পেতে হবে, তবে আপনার হাতের মুঠোয় কিন্তু চাকরিটা আসবে। তো সেক্ষেত্রে আমি ফ্র্যাকশনালি একটা কাট অফ আপনাদেরকে এর আগের বছরের ভিডিওটাতে করে দিয়েছিলাম, বা আপনারা যদি না দেখে থাকেন আমি এই ভিডিওটাতেও আপনাদের সমস্ত কিছু ডিটেলস আমি ক্লিয়ারিফিকেশন দেবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে আপনাদের সকলকে অনুরোধ। তো 2022 সালের যে টেট পরীক্ষাটি হলো সেক্ষেত্রে কি একইভাবেই এই 50 নম্বর ধার্য থাকবে, নাকি একাডেমিক কোয়ালিফিকেশনটা তুলে দেওয়া হবে, সেই নিয়ে কিন্তু পর্ষদ সভাপতি আগামী দিনে জানিয়ে দেবেন, এই কথা কিন্তু বলেছেন। সমস্ত কিছু হাইকোর্টের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। তো প্রথমে বলে রাখি যে একাডেমিক ক্যালকুলেশনটা আপনারা কিভাবে করবেন, এটা নিয়ে একাধিক প্রশ্ন আপনাদের আসতে পারে। আজকে সদ্য যারা টেট পাস করলেন সেক্ষেত্রে এই যে আগেকার ক্যালকুলেশনটা একটু আপনারা মিলিয়ে নিন, তাহলে আপনারা একটু সিকিউর থাকতে পারবেন, বাড়িতে আপনাদের অসুবিধা হবে না। তো এই একাডেমিক ক্যালকুলেশনের ক্ষেত্রে 50 নম্বর যেটি বললাম তার মধ্যে 5 নম্বর কিন্তু আপনাদের মাধ্যমিকের ক্ষেত্রে থাকবে। কিভাবে, আপনি যদি মাধ্যমিকে 100%-এর মধ্যে 100% নম্বর আপনি যদি পেয়ে থাকেন, অর্থাৎ 700-তে যদি 700 পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি 5 নম্বর আপনার ধার্য হবে। অর্থাৎ মাধ্যমিকের জন্য আপনারা যেটা দেখলেন যে 5 নম্বর রয়েছে, তো সেক্ষেত্রে আপনি 100% পেয়ে গেলে আপনি কিন্তু 5 নম্বর পাবেন। সেরকমভাবেই 90% পেলে 4, 80% পেলে কিন্তু আপনি 4.5 এবং 75% পেলে যদি আপনি কত হচ্ছে এটা আপনারা একটু ক্যালকুলেশন করে নেবেন। তারপরে দেখুন যে হায়ার সেকেন্ডারি ক্ষেত্রে আপনাদের ধার্য রয়েছে 10 নম্বর। তো সেক্ষেত্রে আপনাদের 500-এর মধ্যে যদি আপনি 500 পেয়ে থাকেন তবে কিন্তু আপনি 10 পাবেন। 90 পেলে আপনি 90% পেলে কিন্তু আপনি 9 পাবেন। 80% পেলে কিন্তু আপনি 8 পাবেন। এরকমভাবে আপনি 60% পেলে 6 পাবেন। তারপরে দেখুন আপনাদের বিএড বা ডিএলএড, যেহেতু এবছর ডিএড এবং বিএড সকলকেই কিন্তু ধার্য করা হয়েছিল এবং সেক্ষেত্রে তারা সকলেই পরীক্ষায় বসেছিল, যদিও
এই ব্যাপারটা নিয়ে হাইকোর্টে থেকে সুপ্রিম কোর্টে মামলাটি গিয়েছে, সুপ্রিম কোর্টে এখনও পর্যন্ত তার চূড়ান্ত শুনানি এখনও পর্যন্ত হয়নি। তো তারপরে কি বিএডদেরকে অগ্রাধিকার দেবে নাকি ডিএলএডদেরকে দেবে সেটা কিন্তু এখনও প্রশ্নাতীত বিষয় হয়ে রয়েছে, যদিও তারাও কিন্তু পাস করেছে। তো আপনাদেরকে বলে রাখি, এই বিএড বা ডিএলএড ট্রেনিং যারা করেছেন তাদের জন্য কিন্তু 15 নম্বর ধার্য করা রয়েছে। তো সেক্ষেত্রে আপনাদের মার্কসের উপর ডিপেন্ড করে আপনি যদি 100% পেয়ে থাকেন তাহলে কিন্তু 15তে 15 পাবেন, এবং সেক্ষেত্রে আপনারা অনুরূপভাবে দেখতে পাচ্ছেন কত পার্সেন্টে কত নম্বর রয়েছে। তো যাই হোক, টেট 2022 সালে আপনারা যারা যারা পরীক্ষা 11 ডিসেম্বর দিয়ে আসলেন, সেক্ষেত্রে আপনারা অনেকেই এই মুহূর্তে প্রশ্ন করতে পারেন যে দাদা আমি টেটে তো 5 নম্বর রয়েছে, তাহলে পার্সেন্টেজটা কিভাবে বার করব। আপনাদেরকে আমি বলে রাখি, এই টেটে 150 নম্বর রয়েছে, তার মধ্যে শুধুমাত্র 5 নম্বর ধার্য, অর্থাৎ ওই 50 নম্বরের মধ্যে থেকে। ওকে, এবং আপনার টোটাল কত কি দাঁড়ালো সেটাও কিন্তু আপনারা এখানে জানাবেন। এবার চলে আসি আমরা 9 তারিখে যে নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছিল ফাইনাল আনসার কিকে কেন্দ্র করে, সেখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে দাদা আমরা যারা যারা চ্যালেঞ্জ করেছিলাম যেগুলো আমাদের ঠিক মনে হয়েছে সেগুলোতে আমাদের তো নাম্বার বাড়িয়ে দিয়েছে, সেক্ষেত্রে তাহলে আমরা কি 500 টাকাটা কি ফেরত পাবো কি পাবো না। তো সেক্ষেত্রে আপনাদের বলে রাখি, এখানে দেখতে পাচ্ছেন যে সিমিলারলি দ্য ফিজ ইন্ডিকেটেড অ্যাবভ শ্যাল স্ট্যান্ড রিফান্ডেড বাই দ্য বোর্ড থ্রু এনইএফটি আপন ফার্নিশ অফ এনইএফটি ডিটেলস বাই দ্য অ্যাপ্লিকেন্ট ক্যান্ডিডেট ইন দ্য ইভেন্ট দ্য contention of the applicant candidate is found correct, proper and justified by the subject expert committee। অর্থাৎ আপনাদের যেগুলো জাস্টিফাইড মনে হয়েছে সাবজেক্ট, এই যে কমিটি এক্সপার্ট কমিটি রয়েছে তাদের ক্ষেত্রে, যেগুলো আপনাদের মনে হয়েছে যে অনিবার্যভাবেই আপনারা এখানে নাম্বার পেতেন, ঠিক আছে, চ্যালেঞ্জ করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু 500 টাকা রিফান্ড করে দেওয়া হবে। কিন্তু যারা যারা অনেক প্রশ্নে কিন্তু আমি দেখেছি যে চ্যালেঞ্জ হয়েছে, প্রায় 30টা থেকে 40টা প্রশ্নে কিন্তু চ্যালেঞ্জ হয়েছে, সবগুলো প্রশ্নতে তো আপনারা দেখেছেন যে নম্বর দেয়নি বা সেগুলো চেঞ্জ হয়ে যায়নি, 7 থেকে 8টা প্রশ্নে কিন্তু নাম্বার চেঞ্জ হয়েছে। তো সেই ক্ষেত্রে এখানে উপরে কিন্তু সেই জিনিসটা বলে দেওয়া হয়েছে যে আনজাস্টিফাইড যেগুলো সেক্ষেত্রে কিন্তু কোনো রকম টাকা তারা দেবে না, ঠিক আছে, কোনো রকম টাকা তারা কিন্তু ফেরত দেবে না, এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো আপনাদেরকে বলে রাখি, আপনারা কিছুদিন ওয়েট করবেন, সেক্ষেত্রে আপনাদের কবে কি টাকা ফেরত দেওয়া হবে সেই নিয়ে নোটিফিকেশান একটি আসবে পর্ষদের তরফ থেকে, আমি আপনাদেরকে বলছি। তো আপনারা 500 টাকাটা নিয়ে যারা যারা চিন্তিত রয়েছেন কেউ টেনশন করবেন না, খুব তাড়াতাড়ি আপনারা কিন্তু সেই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত পেয়ে যাবেন। কী মাধ্যমে? এনইএফটির মাধ্যমে, ঠিক আছে। তো যেগুলো জাস্টিফাইড মনে হয়েছে বা যেগুলো আপনার মনে হয়েছিল যে নাম্বার আপনার বাড়বে এবং পর্ষদের যে এক্সপার্ট কমিটি রয়েছে তারা মনে করেছে, সেক্ষেত্রে তারা নম্বরের ক্ষেত্রে নাম্বার অলরেডি বাড়িয়ে দিয়েছে এবং টাকা ফেরতের ব্যাপারটা কিন্তু আপনাদেরকে যেহেতু নোটিফিকেশনে বলা হয়েছিল সেটাও কিন্তু এখানে উল্লেখ রয়েছে। তো আশা করি আমি আপনাদের সকলকে ডিটেলস বোঝাতে পারলাম। এরপরে আমি আপনাদেরকে যেটা বললাম যে 2022 সালে যারা যারা টেটে পাস করতে পারেননি, 2023 সালে টেটে আপনারা অবশ্যই যাতে পাস করতে পারেন সেজন্য। তো যাই হোক বন্ধুরা, আপনারা 2022 সালে যারা কিছু নম্বরের জন্য পাস করতে পারেননি বলে চিন্তিত রয়েছেন, আপনাদের টেনশন করার কোনো দরকার নেই। সভাপতি গৌতম পাল মহাশয় তিনি কিন্তু প্রেস কনফারেন্স করে আজকেই কিন্তু জানিয়ে দিয়েছেন যে প্রত্যেক বছরের ন্যায় এবছরও কিন্তু টেট হবে। তো সেক্ষেত্রে 2023 সালের টার্গেট, 2023 সালের ব্যাচ কিন্তু আমাদের অলরেডি শুরু হয়ে গিয়েছে, অফলাইনে ক্লাস চলছে। টার্গেট প্রাইমারি টেট 2023, ব্যাচ স্টার্টেড ফ্রম কিন্তু ফেব্রুয়ারি, অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে আমাদের কিন্তু ব্যাচ শুরু হয়ে গিয়েছে। আপনারা যারা যারা অফলাইনে পড়তে ইচ্ছুক রয়েছেন নিচে দেওয়া যে নম্বর রয়েছে সেখানে কন্ট্যাক্ট করবেন, আপনাদের যাবতীয় তথ্য কিন্তু এখান থেকে জানিয়ে দেওয়া হবে। কোর্স ফিতে এই মুহূর্তে কিন্তু 50% ছাড় চলছে, তাই নতুন ব্যাচে ভর্তি হতে অবশ্যই আপনারা কিন্তু দেরি করবেন না। এখানে দেখতে পাচ্ছেন শিশু মনস্তত্ত্ব, বাংলা, ইংরেজি, তারপরে গণিত, পরিবেশবিদ্যা, প্রতিটি বিষয়ে অভিজ্ঞ শিক্ষক দ্বারা আপনাদের গাইডেন্স দেওয়া হবে। উন্নত স্টাডি ম্যাটেরিয়ালস, প্রতি সপ্তাহে মক টেস্ট, টেটে আপনারা 100% যাতে সাফল্য অর্জন করতে পারেন সেই ব্যবস্থা কিন্তু করা হচ্ছে। 2022 সালে টেটে অনেকেই কিন্তু উত্তীর্ণ হয়েছে এই একাডেমি থেকে, তাই আপনারা আর বাড়িতে বসে থেকে দেরি না করে যারা কাছে রয়েছেন তারা অবশ্যই এই নিচে দেওয়া যে নম্বরগুলো রয়েছে তাতে কন্ট্যাক্ট করতে ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ আপডেটে।